আচ্ছা, তাহলে আমরা যেটা এখন দেখবো, তাহলে বিম কিভাবে ডিটেলিং করে। ধরো আমরা এই যে যেই বিমটাই নিয়ে আলোচনা করলাম, যে এই বিমটা ধরো, এই বিমের আমার মাপ কতটুকু, এই বিমের লং হচ্ছে 11.83, মানে 11.7 বা 8 ইঞ্চি, ধরলাম 10 ইঞ্চি, 11 10, হ্যাঁ। তাহলে আমরা এই জায়গায় এল এন্টার নিলাম, এল এন্টার নিলে যেমন 11 ফিট 10 ইঞ্চ। তাহলে আমার এইটুকু হচ্ছে বিমের লেন্থ, হ্যাঁ। বিমের লেন্থ হলে আমরা যদি অফসেট করি, অফসেট করলে আমার বিমের উইথটাকে মানে হাইটটাকে অফসেট করতে হবে, যেটা হচ্ছে নিচের দিকে ঝুলে থাকে। ধরো আমরা এটা ধরলাম 15 ইঞ্চ, 15 ইঞ্চ। এটুকু তো বুঝছো, এটুকু কোনো সমস্যা আছে? না না ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এই বিমের পয়েন্টে তো কলাম আছে তাই না, এই একটা কলাম, এই একটা কলাম, এইভাবে কলাম হ্যাঁ। গেছে না। যদি এটা কন্টিনিউয়াস বিম হয় তাহলে এরকম, যদি এইডস বিম হয় মানে একদম কর্নার পয়েন্টে শেষ, তাহলে এরকম হবে। তাহলে আমার এই বিমের মধ্যে আলটিমেটলি আমাদের রেনফোর্সমেন্ট হচ্ছে আঁকাইতে হবে, যে বিমের মধ্যে রেনফোর্সমেন্টগুলো কেমন হবে। তাহলে আমরা যদি এটারে অফসেট করি, তোমাদের হয়তো দেখাইছিলাম যে অফসেট করে কেমন করতে হবে, তাহলে এটার কভারিংটা অফসেট করতে হবে তাই না। জি। তাহলে কভারিংটা কত, 1.5। 1.5 হ্যাঁ, দুই গুড। সাইডে। 1.5 ইঞ্চ। তাহলে 1.5 ইঞ্চি যদি দিই, তাহলে আমরা এটা দিলাম মেইন বার, আর এটা লংলিটিউডাল বার, এটা দিলাম লংলিটিউডাল বার। তাহলে আমরা এটাকে শেয়ার এনফোর্সমেন্ট দিতে হবে। তাহলে শেয়ার এনফোর্সমেন্ট যদি দিই, তাহলে আমি তোমার ধরো এই পয়েন্ট থেকে শুরু করলাম। কারণ এটারে কি করলে আমার এটার উপর দিয়ে পুরাটা হবে, এক ক্লিক আমি করতে চাই। অ্যারে দিয়ে। অ্যারে, গুড। এ আর অ্যারে, অ্যারে করলে কি অ্যারে, পাথরে। সিলেক্ট অবজেক্ট এন্টার পাথ অ্যারে, এই পয়েন্ট সিলেক্ট। তাহলে আমার এটা ডিস্টেন্স হবে আমাদের কত ইঞ্চি আসছিল, 2.7 আর 5 পয়েন্ট সামথিং, তাহলে আমরা 2.75 দিলাম। আচ্ছা। 2.75 দিলে এতটুকু আসছে। তাহলে আমার এই জায়গায় আমরা ওইভাবেই ডিজাইন করবো যেভাবে ওই জায়গায় আসছে, হ্যাঁ। তাহলে ওই জায়গায় যেটা আসছে সেটা হচ্ছে যে এটা যদি L/3 হয়, L/3 হলে আমার এই L/3 পয়েন্ট আর এই L/3 পয়েন্টে 2.75 ইঞ্চি হবে, আর মাঝে হবে 7 5.5 ইঞ্চ। তাহলে আমার এই জায়গায় L/3 বের করবো কেমনে বলো তো। মেজারমেন্ট দিয়ে। হুম। তাহলে এটা আছে 18 পয়েন্ট সামথিং, 18 পয়েন্ট সামথিং যদি 3 দিয়ে ভাগ দিই, মানে 18.8 ভাগ দিয়ে দিলে ভাগ, কত হয়? কত হয় বলো তো। আহ, 6 পয়েন্ট সামথিং। আচ্ছা ধরো 18 পয়েন্ট, ধরো আমি একটু ক্যালকুলেট করি, 18.83 ভাগ দেখি ভাই, 18 আছে না 11 আছে? 11.10। 6.27, 11 আছে না, হ্যাঁ 11। 11 ভাই, 11 ফিট 10 ইঞ্চি। 3.94, হ্যাঁ। ধরলাম এল এন্টার, ধরো এদিকে 3.94 যদি নাও, ইঞ্চি হবে না ফিট হবে, কন্ট্রোল 8, 3.94 ফিট। আর এদিক থেকে আমার আরেকটা আসবে 3.9 ফিট। তাহলে আমি এই পয়েন্টকে সিলেক্ট করে একটা রেফারেন্স পয়েন্ট নিতে পারি এই জায়গায়। হ্যাঁ। কত, 3.94 3.94। ফিট। তাহলে আমার এই মাঝের যে অংশটা, মাঝের যে অংশটা এটাতে স্পেসিং হবে কত, 5 পয়েন্ট সামথিং তাই না। 5.5। তাহলে আমার জি। এটাকে কি করতে হবে এখন, সবগুলো তো গ্রুপ আকারে বা হচ্ছে দলবদ্ধ আছে, কি করতে হবে বলো তো। এই যে এক্সপ্লোর। এক্সপ্লোর, ই এক্স এক্সপ্লোর, গুড। তাহলে এক্সপ্লোর করে আমরা যেটা হচ্ছে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত আমরা কেটে দেবো, ঠিক আছে। কাইটা দিয়ে এখন আমরা যেটা করতে পারি, এইগুলো কত হবে, অফসেট নিলাম, ও এন্টার অফসেট নিয়ে আমরা এই জায়গায় আগে থেকে দিয়ে দিব, এই পয়েন্টে দিয়ে দিব যে 5.5 ইঞ্চি আমার দূরত্বে এক একটা হবে। তাহলে আমরা যদি এই জায়গায় থেকে অফসেট করি তাহলে দেখো এরকম হয়, হুম। তাই না। জি। এখন দেখো আমার একটা প্রবলেম ফেস করতে হয়, সেটা হচ্ছে এই যে পয়েন্ট আছে এটা অনেক ছোট না, একবার একদম পয়েন্টে নিতে হয়। তাহলে আমি কি করবো, মানে ওই যে স্কোয়ার যে বারটা যেটা দিয়ে আমি সিলেক্ট করতেছি, হ্যাঁ, ওটা যদি ছোট হয় তাহলে আমরা কি করবো, স্কেপে চাপলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে যাওয়ার পর এই জায়গায় দেখো এই পয়েন্টটাকে আমি একটু বড় করলাম, বুঝছো। মানে এটা এটা তো মনে থাকবে। ওকে ওকে ওকে, অপশন হ্যাঁ। তাহলে এই যে দেখো এইভাবে হচ্ছে এটারে বড় ছোট করতে পারবো, অ্যাপ্লাই দিইনি এই জন্য আমি ট্রাই করি। তাহলে এইভাবে হচ্ছে আমরা ড্র করবো মেইনলি বিমের হচ্ছে যে স্টেয়ারআপগুলো আছে এগুলো, আর আমরা রটাকে স্টেয়ারআপগুলোরে হচ্ছে অন্য কালার করলাম। অনেক নয়েজ হইতেছে। তাহলে আমার এই জায়গায় ধরো আরেকটা কলাম আছে, যে আমার এই জায়গায় আরেকটা কলাম আছে আর এই জায়গায় আরেকটা কলাম আছে। তাহলে আমি যদি এত বড় দিই তাহলে এটা দেখতে খারাপ দেখা যায় না। আমরা এটা ট্রিম করে এটার একটা সুন্দর ফরম্যাটে নিয়ে চলে আসি।
তো বুঝছো কি করছি? জি ভাই, বুঝতে পারছি ধরো বুঝতে এই পারছি। একটা কলম আর এই একটা কলম, তাহলে এটা আমার হচ্ছে একটা বিম, হ্যাঁ? তাহলে আমার বিমের যদি ল্যাপিং হয়, তাহলে আমার ল্যাপিংগুলো দেখাইতে হবে না? কোথায় ল্যাপিং হবে বলো তো, বিমের ল্যাপিং কোথায় হয়? L/3। তাহলে আমার এই যে পয়েন্ট আছে, টপে হবে কর্নারে এই পয়েন্টে, আর এই পয়েন্টে, আর বটমে হবে মাঝে, একদম মাঝে, নাকি আচ্ছা ভুল আচ্ছা। কইলাম? হ্যাঁ, কালকে দেখাইছিলেন। হ্যাঁ। শিওর তো? হ্যাঁ, না কনফিউজ? কালকে যে দেখাইছিলেন ওইটাই না? হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হইতেছে একটু খটকা লাগতেছে, আমি এটা শিওর হই, দাঁড়া 1 মিনিট। আচ্ছা। লোকেশন ফর বিম, লোকেশন ফর বিম, তাহলে ও, আমি ভুল বলছি, হ্যাঁ। তাহলে আমরা যেটা বলছি এটার উল্টা হবে। কেন উল্টা হবে এটার আবার ব্যাখ্যা দিতেছি। কালকে যদি ওইটা বইলা থাকি তাহলে কালকেও ভুল বলছি, হ্যাঁ। আমার নিচে কম্প্রেশন হবে, কম্প্রেশন নিচে কি হবে, এরকম হবে না? যদি অ্যারে নেই, এ আর অ্যারে নেই, হ্যাঁ, তাহলে আমি যদি এই পয়েন্টে সিলেক্ট করি, তাহলে আমার আমার গ্রাফটা কেমন হইতেছে? গ্রাফটা, ধরো গ্রাফটা কেমন হইতেছে এরকম, তাই না? ট্রিম ট্রিয়ার, এখন আমার তো এরকম হইতেছে, তাহলে নিচে কি হয়েছে? আমার নিচে হচ্ছে টেনশন, উপরে কম্প্রেশন না? জি টেনশনের জি। মধ্যে ল্যাপিং যদি দেওয়া থাকে, ধরো দুইটা জিনিস জোড়া আছে, তাহলে এটা কি টান পড়বে না? টান পড়লে ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ। এই জন্য এটা হবে উপরে, উপরে, ঠিক আছে। আর দুই কর্নারে হবে এই যে এই পয়েন্ট, আর এই পয়েন্টে হবে নিচে, ঠিক আছে। যদি ল্যাপিং নিচে দিতে হয় তাহলে এই নিচেরটা হচ্ছে কর্নারে দিতে হবে, আর উপরেরটা হচ্ছে উপরে দিতে হবে। বুঝছো এখন? জি। আচ্ছা, আমি যদি একটা ডেমো আইনা দেখাই তাহলে হচ্ছে এই জায়গায় লেকচার আসলাম না, এটা তোমাদের এই জায়গায় দেখাই। আমি তো এটা ধরো এই যে দেখাই, এই জায়গায় যেমন এই নিচেরটা হবে দুই কলামের কর্নারে, উপরেরটা হবে মাঝে। বুঝছো? কারণ আমার এরকম করে ফাংশন করতেছে, ফাংশন করলে আমার নিচে হচ্ছে টেনশন মানে ক্র্যাকিংটা এরকম হইতেছে, এই জন্য তোমার আলটিমেটলি আমাদের ল্যাপিং জোনটা হবে এই মাঝেরটা, মাঝেরটা হবে টপে, আর দুই কর্নারটা হবে বটমে। বুঝছো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমার হচ্ছে বিমটা আমি এইভাবে আঁকালাম, আঁকানোর পরে তারপরে হচ্ছে আলটিমেটলি আমি স্টেয়ার আপগুলো আঁকালাম। এখন আমার এগুলাকে আইডেন্টিফাই করে দেখাইতে হবে যে এগুলো এই পোর্শনে এই কিছু হবে, ঠিক আছে। তো আমরা এরকম সিমিলার আরেকটা কপি করি, এই পর্যন্ত কপি করে, কপি, ধরো আমি এই পয়েন্টটাকে আবার এই পয়েন্টে নিলাম, তাহলে এটা কন্টিনিউয়াস একটা বিম হইলো না? এরকম, বুঝছো তো? মানে এনে যদি কলম হয়, এদিকেও যদি বিম হয়, তাহলে আমরা এরকম করে দেখাবো। তাহলে দেখাইলে আমাদের মেইনলি কী কী দেখাইতে হবে, আমরা যে পয়েন্টগুলো দেখাবো সেটা হচ্ছে এই জায়গা থেকে একটা পয়েন্ট নিলাম, তাহলে আমরা লিখলাম, আমরা 16 মিলি ইউজ করছিলাম, 16 মিলি, তাহলে বারের আগে কি হয়, হ্যাশ হয়। 16 মিলি বার, 16 মিলি বার কয়টা ইউজ করছিলাম? চারটা, তাই না? তিনটা আসছিল, আমরা বলছিলাম যে তিনটা তো ইউজ করা যাবে না, চারটা করতে হবে। উপরে কি দুইটা, নস মানে হচ্ছে নাম্বার, তাহলে এই একটা গেল। এখন আমরা এটার একটু এডিট যদি করি, এডিট করলে কি করতে হবে বলো তো? প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যায় আমার এরকম একটা পপ আপ আসলো, এ পপ আপ আমার এই ডিসপ্লেতে আসছে। তাহলে এটার হচ্ছে আমরা এটা বাড়ামো, এটা দিলাম 5 ইঞ্চি, তারপরে 5 ইঞ্চি বড় হয়ে গেছে না, 3 ইঞ্চি দিই। তারপরে আমরা টেক্সট হাইটটাকে বাড়ামো 6 ইঞ্চি। তাহলে এই দুইটাই আমরা আপাতত রাখি, তারপরে যদি তোমরা ফরম্যাটিং করতে চাও আরও করতে হবে। তাহলে আমরা কি করলাম, এই জায়গায় নিচে দেখাইলাম দুইটা, এবং আরেকটাকে কি করলাম, কপি করে নিয়ে যায়, তারপর আমরা যে নিচের যে বারগুলো আছে এই জায়গায় আরও দুইটা দেখাম। দেখাইলে আমরা এটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে পয়েন্টার ধরে এইভাবে নিচে আনতাম, বুঝছো? তাহলে আমার এই জায়গায় গেল দুইটা দুইটা, টপ আর বটম। তাহলে আমার এই জায়গায় কি আছে, আরেকটা আছে কপি, কপি করে আমরা এই যে স্টেয়ার আপটা দেখাম, এই জায়গার স্টেয়ার আপ আর এই জায়গার স্টেয়ার আপটা, হ্যাঁ। তাহলে আমার এই জায়গার স্টেয়ার আপ যেটা আছে সেটা হচ্ছে 10 mm হবে, 10 mm। তাহলে এই জায়গায় যেটা হবে আবার অ্যাট দ্য রেট অফ
কারণ এটার ডিস্টেন্সটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ তোমার হচ্ছে কত 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ক্লিয়ার? এটুকু তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা এটাতে কি করবো বলতে পারবো বলো তো, কত দিব? এটাও ওই তো 10 ইঞ্চি 2.75 না? এট দ্য রেট 2.9 হ্যাঁ 2.75 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? হ্যাঁ হ্যাঁ সেন্টার টু সেন্টার, এই তো গেল। এখন আমরা এই যে লোকেশনগুলো আছে এগুলোর আবার এই জায়গায় যে যেই কাজটা করতে হবে সেই জায়গায় ডাইমেনশন নিবা। ডাইমেনশন নিয়ে আমার এই জায়গায় যে পয়েন্ট আছে এটা নিলা একটা, তারপর আবার এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্ট পর্যন্ত আরেকটা নিলা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা নিলা। এখন তিনটা পয়েন্ট যদি নেই তাহলে আমার এই জায়গায় কি হবে, এল বাই 4 হইলে 4, 3 হইলে 3, এল বাই 4 ধরলাম, এল বাই 3, তাহলে এলটা বড় হাতের হবে অবশ্যই। তারপরে এই জায়গায় যেটা হবে ডিলেট এল বাই 3, আর মাঝে যেটা হবে সেটা কি, মাঝে একটা দিতে হয় না, এই দুইটা দিতে হয়, মাঝে যতটুকু জায়গা থাকবে ততটুকু। 3 3 গেলে মাঝে 4 থাকবে। ভাই এগুলো কি ল্যাপিং দেখাইতে হবে না? হ্যাঁ, এখন যদি ল্যাপিং দেখাইতে হয়, যদি দেখাও আর কি, তাহলে মানে যদি ল্যাপিং এরকম দেখায় তাহলে হচ্ছে আমরা কি করি, এই এই পয়েন্টটা যে কলামে যেভাবে দেখছিলাম, ধরো এই পয়েন্টটা আমার এই পয়েন্টে শেষ, তাহলে আমরা কি করি, ট্রিম করি, ধরো ট্রিম করলাম এই পয়েন্ট, তাহলে আমার এই রডটা ধরলাম আমি একটু বেঁকে আসছে, একটু বেঁকে এসে বেঁকে আবার যে সোজা আসছে, এমনই তো হবে তাই না? এই একটা হ্যাঁ অ্যাসপেক্ট গেল, আর এটা যেটা আছে এটা আর একটু বড় করে আইসে এই বরাবর মিলবে, এই একটা গেল। আর নিচের গুলা যেটা আছে সেম সিমিলারলি দেখাবে, যে তুমি ট্রিম করলা, ট্রিম কইরা টি আর এন্টার ট্রিম, এই পয়েন্ট কাটলাম, কাটার পর এল এন্টার নিলাম, নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই এটা একটু নিচের দিকে বাড়ায় F8, তারপর হচ্ছে সরি, তারপর হচ্ছে F8টাকে আবার ওপেন করে এইভাবে, তাহলে এইটা যেটা আছে এই পয়েন্ট যেটা আছে এটার আরেকটু বাড়াতে হবে এই পয়েন্ট পর্যন্ত যতটুকু গায়ে আর কি, এইভাবে হচ্ছে ল্যাপিং দিতে হয় মেনলি, বুঝছো না? পারবা না? হ্যাঁ বুঝছি আর যদি পারবো। ল্যাপিং ল্যাপিং না দেখাও তাহলেও সমস্যা নেই, কারণ এই ল্যাপিং এর নোটটা আমরা ডিজাইনের জেনারেল নোট দিই, প্রথম এবং দ্বিতীয় পেজ ডিজাইন বুকের মধ্যে দেখবা, প্রথম এবং দ্বিতীয় পেজের মধ্যে এই বিমের ল্যাপিং লোকেশন দেওয়া আছে। আমি ওইটা দেখা মানে জেনারেল নোট কেমন হয়, পুরো দুইটা পেজ থাকবে, দুই পেজের মধ্যেই পুরো ডিটেলসে লেখা থাকবে তুমি এই ডিজাইনগুলো কেমন করছো কি করছো না করছো। এমনি সাধারণত ডিজাইনে তাহলে ল্যাপিং দেখায় না। সাধারণত দেখায় না, তারপরও যারা সিরিয়াস ইঞ্জিনিয়ার যেমন হচ্ছে রবীন্দ্রনাথ সরকার, উনি এগুলো অনেক সুন্দর করে ডিটেলিং করে, আর সিনা নাকি জানি না। চিনি না। তাহলে এই হচ্ছে আমাদের বিম ডিটেলিং, নিচে যদি দিলে এত হচ্ছে বিম ডিটেলিং দিলেই হবে, এবং বিমের ক্রস সেকশন কেমন হবে, এই সেম ইয়ার মতোই হবে, কলামের মতো হবে যেরকম থাকবে। তাহলে তুমি যদি এটার অফসেট করো, এন্টার অফসেট, তাহলে কতটুকু করো, 1.5 ইঞ্চি না? হ্যাঁ 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, ভুল, 1.5 ইঞ্চি না। তারপরে দেখেন তাহলে 1.5 ইঞ্চি হলে আমার এই কর্নার পয়েন্টটা হচ্ছে সার্কিট সি এন্টার দিব, তারপরে এগুলো যেমন এগুলো তো আর দেখান লাগবে না, দেখামো? দেখা দেন একটু, হ্যাঁ, একটু দেখা দেন। আচ্ছা, তাহলে এন্টার মুভ করলাম, ধরো আমি এগুলার রড হিসেবে চিহ্নিত করলাম, আমার এগুলো সব রড, তাহলে আমরা এটা রেড কালার করলাম, করার পর আমি কপি করলাম, সিও এন্টার কপি, তারপর হচ্ছে এই পয়েন্টে গেল একটা, তাহলে এই দুইটারই কী করলে আমার ওই দুই পয়েন্টে যাবে বলো তো, দিয়ে একটা কমান্ডের নাম। দুইটার একসাথে কপি। হুম, মিরর মিরর MI হ্যাঁ এন্টার, তাহলে এই রেফারেন্স পয়েন্ট থেকে, সরি এই রেফারেন্স পয়েন্ট ঠিক হয় নাই, আবার করি, কপি এই পয়েন্ট, হ্যাঁ এই দেখো চলে গেছে। তো আমার এই জায়গায় 3 ইঞ্চি 3 ইঞ্চি হুক হবে, আমি ওই দিনকে 6 ইঞ্চি বলছিলাম, 6 ইঞ্চি হবে দুইটা মিলা, একটা হবে 3 ইঞ্চি। তাহলে এটা হচ্ছে
হচ্ছে তোমার বিমের ক্রস সেকশন। এখন তোমার যদি আরো রড হয়, মাঝে যদি এই জায়গায় আরো দুইটা দিতে হয়, তাহলে কি করবা, এই একটা কপি করলা, এই একটা কপি করলা, তাহলে কপি, তাহলে এই পয়েন্ট, এই যে যে পয়েন্ট আছে এটা ধরলা, ধরার পর তুমি কি করবা, এই যে ধর এটা সেন্টার পয়েন্টটা দেখাইবো, হ্যাঁ সেন্টার পয়েন্ট কোথায়, এই যে পয়েন্ট, এই পয়েন্টে এনে পেস্ট করো, বুঝছো? এখন তাহলে এই হ্যাঁ জায়গায় বুঝছি। দিলে আমার আরেকটা টাই দিতে হবে। টাই এটা কেমন হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট F8, এই টাইগুলোর মাপ, এগুলো আরসিসি, সরি আরসিসি যখন পড়বা তখন এগুলোর মাপ ক্যালকুলেশন করে বের করাবে স্যার। তাহলে এই পয়েন্ট গেল, যাওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে হ্যাঁ, এই পয়েন্টটাতে ক্লিক, হ্যাঁ বুঝিনি। ড্রাইভারের মাপ দেখাইছিল, আরসিসি তো শেষ। ধরো এইভাবে একটা টাই রেনফোর্সমেন্ট দেখা দিবা, ঠিক আছে, এটা রেড কালার করে দাও। যখন এই যে এটার ভিতরে দেখা যাইতেছে না, এটা দেখা যাবে না, যখন এটা ভিতরে পুরোটা হ্যাশ করবা, হ্যাশ করবা না, নাকি করবা না ডট পয়েন্ট নিবা? হ্যাশ করাও যাবে তো, ডট ডট পয়েন্ট পয়েন্টও নেওয়া নেওয়া যাবে। যাবে, তাহলে দুইটা হচ্ছে ওয়ে, একটা হ্যাশ আর একটা ডট পয়েন্ট। এটা থাক, সাদাই থাক, সমস্যা নেই। তাহলে এরকম আরও যদি হয়, তোমার মনে করো আরও এই জায়গায় এক্সট্রা টপ মপ অনেক কিছু আছে, তাহলে কী হবে, ধরো এই জায়গায় আরও দুইটা এক্সট্রা টপ আছে, তাহলে এই দুইটার কপি করবা। এক্সট্রা টপ 2.5 ইঞ্চি দূরে হয়, কপি। এদিকে হবে তোমার F8, কত ইঞ্চি, আড়াই। 2.5 ইঞ্চ, তাহলে এই এতটুকু দূরে হয়, ঠিক আছে, বুঝছো না? কারণ জি এই বুঝছি। মাঝেও রড থাকে, এদিকেও রড থাকতে পারে, এগুলো কেমনে বসাবে, এগুলো তো পারবাই, তাই না? হ্যাঁ বুঝছি। তাহলে এইগুলো হচ্ছে বিমের ক্রস সেকশন, আর এটা হচ্ছে বিমের, এটা হচ্ছে সেকশন, আর একটা হচ্ছে এই তোমার এটা হচ্ছে লংলিটিউডাল সেকশন, এটা হচ্ছে ক্রস সেকশন। তাহলে গেল আমার হচ্ছে বিম, তারপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে শেয়ার হল। তো বিম আগাইতে পারবো না, বিম নিয়ে কোনো ইয়ে আছে, এই যে ইয়া কি জানি না আমার, এটা তো রনি সালে ভাই। সালে কোনো সমস্যা আছে বিমে? না না ভাই, পারবো। নাইম নাইম বুঝতেছো? নাইম তো ঘুমাইতেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে বিম মোটামুটি গেল, আমরা মোটামুটি কত কিছু শিখছি, ফুটিং শিখছি, এই ফুটিংটা, তারপরে হচ্ছে কলাম শিখছি। তোমাদের সবার অটোক্যাড থাকলে তোমাদের একটু একটু ড্র করতে দিতাম, তাহলে দিলে হচ্ছে কী হইতো, তোমরা হচ্ছে মানে কতটুকু প্র্যাকটিস হয়েছে কী হয়েছে এটা হচ্ছে আমি বুঝতে পারতাম। তো বিম গেল, হ্যাঁ, তারপর আমার কী করতে হবে বলো তো, এখন আমরা শেয়ার ওয়াল লাগাবো। তাহলে শেয়ার ওয়ালের কয়েকটা জিনিস, বেসিক কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে একটা শেয়ার ওয়াল, একটা হয় হচ্ছে ওয়াল আকৃতির মতো, যে ধরো তোমার আর এসি, এই একটা এটা হচ্ছে একটা শেয়ার ওয়াল, হ্যাঁ, এরকম হয়। আরেকটা শেয়ার ওয়াল কেমন হয়, যে আরেকটা শেয়ার ওয়াল হচ্ছে তোমার লিফট কোর, মানে আর এসি যদি নেই, ধরো এই একটা আর এই একটা, এটার যদি মুভ করি এমেন্টার, হ্যাঁ, মুভের শর্টকাট হচ্ছে এমেন্টার, এটার মিরর করবো, মিরর করে আমি যদি এই রেফারেন্স পয়েন্ট সেন্টার পয়েন্টকে মিরর করি, তাহলে এটা হচ্ছে লিফট কোর, হ্যাঁ, লিফটের মধ্যে এরকম থাকে। তো এরকম একটা সি টাইপের শেয়ার হল হইতে পারে। আরেকটা শেয়ার হল হচ্ছে যে এরকম ওয়াল থাকবে, কিন্তু এটার মধ্যে আবার বাউন্ডারি এলিমেন্ট থাকবে, এই জায়গায় একটা কলাম থাকবে। আহা, তাহলে এটি কীভাবে আগাইতেছে, লাইন নিয়ে আগাইতেছে, হ্যাঁ, এক্সটেন্ড ট্রিম টি আর এন্টার ট্রিম। তাহলে এটারে যদি আবার সিমিলার আমরা এই পয়েন্টে দিই, তাহলে কী করুন বলো তো এনিওয়ান, মিরর করি, তাই না? মিরর, হ্যাঁ, মিরর করলে আমার এই পয়েন্টে চলে গেছে। তাহলে এইরকম একটা শেয়ার হল হতে পারে। তাহলে একটা শেয়ার হল হচ্ছে শুধু ওয়াল, আর একটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট সহ ওয়াল, আর একটা হচ্ছে এরকম লিফটের কোর। লিফটের কোর অনেক রকম হতে পারে, এদিক দিয়েও থাকতে পারে, আবার তোমার আর ইসি রেক্টেঙ্গেল তোমার এই যে এদিক দিয়েও থাকতে পারে, এতটুকু পর্যন্ত, এতটুকু এতটুকু, ধরো এই জায়গায় আছে একটা, এই জায়গায় আবার এরকম একটা আছে। তাহলে এইগুলো কীভাবে আঁকায়, এগুলো হচ্ছে বিস্তারিত আমরা আজকে দেখবো, হ্যাঁ। আর শেয়ার ওয়ালের হচ্ছে তোমার, শেয়ার ওয়াল হচ্ছে একটা ওয়াল, ঠিক আছে, যে ওয়ালের দুই পাশেই রেনফোর্সমেন্ট থাকে, মানে দুই জালি থাকে, এবং ওই জায়গায় যেটা থাকে একটা হচ্ছে ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট আর একটা হচ্ছে শেয়ার রেনফোর্সমেন্ট। শেয়ার রেনফোর্সমেন্টটা তো আর টাই রেনফোর্সের মতো হয় না, ওইটা হয় হচ্ছে তোমার লম্বালম্বি ভাবে, হ্যাঁ, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, বুঝছো? তাহলে আমরা একটু আঁকাই নাকি? তাহলে ধরো আমার একটা ওয়াল সর্বোচ্চ কতটুকু হইতে পারে, একটা শেয়ার ওয়াল 12 ফিট হইতে পারে, 10 ফিট হইতে পারে, আমরা ধরে নিলাম এটা 10 ফিট একটা শেয়ার ওয়াল ট্যাপ। এবং থিকনেসের ক্ষেত্রে আমার কিছু রিকোয়ারমেন্ট আছে, যে আমি চাইলে এই জায়গায় 2 ফিট থিকনেস দিতে পারবো না, তাহলে আবার ওইটা কলামের রিকোয়ারমেন্টের উপর পড়ে যাবে।
কোনটা কলাম আর কোনটা শেয়ার ওয়াল আমরা কেমনে বুঝবো? কারণ হচ্ছে অনেক সময় দেখবা শেয়ার ওয়ালের মতো কলাম আছে। তাহলে এটা বোঝার একটা ওয়ে হচ্ছে যে কলামের উইথ এবং লেন্থ। তাহলে ধরো যদি একটা কলামের উইথ থাকে 10 ইঞ্চ আর এটার লেন্থ থাকে যদি 3 ফিট, তাহলে এটা অবশ্যই শেয়ার ওয়াল। কারণ হচ্ছে 2 টাইমসের বেশি যদি ওই 10-এ 2 দিয়ে গুণ দাও, ওই ইঞ্চিটা যত হবে ওইটার বেশি লেন্থ থাকে, তাহলেই হচ্ছে তোমার ওই শেয়ার ওয়ালটাকে ওই ওয়াল এই কলামটাকে আমরা শেয়ার ওয়াল হিসাবে অ্যানালাইসিস করবো। বুঝছো? মানে আমার কথা ক্লিয়ার নাকি খাতায় লিখে দিব? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এটা ধরলাম আমরা 12 ইঞ্চি। তাহলে এইটা হচ্ছে আমার একটা শেয়ার ওয়ালের ভিতরের অংশ। এখন আমার এটাতে কয় ধরনের রিইনফোর্সমেন্ট থাকবে? একটা থাকবে লংলিটিউডাল, একটা থাকবে ভার্টিক্যাল, একটা থাকবে হরিজন্টাল। ধরো আমার একটা লাইন নিলাম, এটা থেকে এটার কভারিং 1.5 ইঞ্চি থাকবে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আইতেছে না, তাহলে আমি এটাতে যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাতে 1.5 ইঞ্চি একটা লাইন নেই, 1.5 ইঞ্চ। তাহলে আমি এই জায়গা পর্যন্ত নিলাম। এখন আমার ক্লিয়ার কভারেজ থাকতে হবে না? তাহলে আমি কি করবো, আমি হচ্ছে এটার ক্লিয়ার কভার নিব 1.5 ইঞ্চি এল এন্টার। তাহলে আমার 1.5 ইঞ্চি যদি আমি এই পয়েন্টে নিই 1.5 ইঞ্চ, এবার যদি আমি ট্রিম করে দিই, বুঝছো কি করলাম? ট্রিম করার আগে যেটা করবো সেটা হচ্ছে যে এই লাইনটা আমি মিরর করবো। মিরর করলাম, হ্যাঁ, মিরর কইরা আমি যেরকম এখন ট্রিম করবো, তাহলে দুই সাইডে আমার কাটা যাবে না? বুঝছো? এখন যেটা করবো এটার আবার মিরর করবো, এম আই এন্টার মিরর। তাহলে এই পয়েন্ট থেকে যদি আমি মিরর করি তাহলে আমার এই দুই সাইডেই রিইনফোর্সমেন্ট চলে গেল। তাহলে আমরা ডট পয়েন্ট যদি নেই, ডট পয়েন্টের শর্টকাট কি কই তারপর কেউ? ডিও। ডিও, গুড। ডিও এন্টার। তাহলে প্রথম কি হবে? প্রথম ইনার ডায়ামিটার 0। প্রথমটা 0 ভাই, 0। হ্যাঁ 0 এন্টার। তারপর আউটার ডায়ামিটার 1 দিতে পারি, 1.5 1। দিতে পারি। হ্যাঁ, গুড। তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টে নিয়ে এটা বসাই দিলাম। তাহলে এই একটা হয়ে গেল। আমরা এটারে কি করবো এখন? আরে অ্যারে, গুড। এ আর এন্টার অ্যারে। তাহলে এটা কি আর হবে, পাত না পোলার? পাত। 5। ধর আমার রড আছে 6 ইঞ্চি, এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে আলটিমেটলি কত ইঞ্চি। তাহলে এই একটা গেল। তাহলে এটারে যদি আমরা কপি করে নিয়ে বসাই, সি ও এন্টার কপি, এই পয়েন্ট নেই, একদম এই পয়েন্টে যে ধইরা নিয়ে এটারে আমরা এই পয়েন্টে নিয়ে বসাবো। হ্যাঁ, বুঝছো? জি ভাই। আচ্ছা, তাহলে দেখো আমার এই যে শেয়ারওয়ালের রডগুলো, এগুলো আবার এই এদিকে বাড়বে। এগুলো যে কতটুকু বাড়বে এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে আলটিমেটলি। বুঝছো? ধরো আমরা ধরে নিছি এতটুকু করে বাড়বে। হ্যাঁ, এদিকে এতটুকু, এদিকে এতটুকু। কিন্তু শেয়ারওয়ালের মধ্যে তোমার যেটা হচ্ছে, তাহলে এটা তো চুরি হইলো না, এদিকে রড এলো এদিকে রড গেল, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় যেটা দিতে হয় এটারে কয় হচ্ছে তোমার এটার এক্স্যাক্টলি নামটা তো আর মনে পড়তেছে না, এটার নামটা কি? আচ্ছা, পলিলাইন নেই, পিএল এন্টার পলিলাইন, ঠিক আছে? তাহলে আমি যদি একটা পলিলাইন নিই, আমি যদি এই পয়েন্টে একটা ক্লিক করি, আর হচ্ছে তোমার আমি F3 দিয়া আমি হচ্ছে আমার ইয়াটা অফ করলাম। অফ করার পর যেটা করবো সেটা হচ্ছে এই পয়েন্টে আবার ক্লিক করলাম, F8টাকে অন করলাম, করার পর আমি এই পয়েন্টে গেলাম, তারপর আরেকটু যেতে হবে, যাওয়ার পর এই পয়েন্টে গেলাম। যাওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই রডটাকে আরেকটু F8 এইভাবে হচ্ছে টানা দিতে হয়। হ্যাঁ, তাহলে এইটার একটা নাম আছে, এটার নামটা হচ্ছে আমার এখন মনে পড়তেছে না, যদি একটু তোমরা সময় দাও তাহলে আমি একটা স্লাইড বের করবো, স্লাইডের মধ্যে লিখে আছে। বের করেন ভাই, সমস্যা নেই। শেরল কই দাও তো। তোমরা যদি এই শিটগুলো হচ্ছে জাহাঙ্গীর স্যারের বুয়েটের, হ্যাঁ, এগুলো কোর্স টাকা দিয়ে কিনা, তো তোমরা চাইলে এই শিটগুলো আমার থেকে নিতে পারো, সমস্যা নেই।
একদিন গ্রুপে নক দিয়ে বললো এগুলো সবই গুরুত্বপূর্ণ শিট। কতগুলো আছে শুধু খালি শেয়ার হলের জন্য এদিকে। হ্যান্ড বার না কি জানি কয় এটা রে। এই যে ধর আমরা যে আলোচনা করলাম না 3 ধরনের শেয়ার হল, এই যে এটা হচ্ছে এই 3 ধরনের সিভি, আরেকটা হচ্ছে লিফট কোড, তারপরে যেদিকে কলাম হয়, তারপরে এটা নিউট্রাল অ্যাক্সিস যেটা আছে, এগুলোর কীভাবে ক্যালকুলেশন করে কি করে না করে এগুলো সব আছে। তারপরে আমরা যেটা করবো এই যে এটার নাম কি, কোথাও কি নাম দেওয়া আছে? ওয়েব, ওয়েব তো না, ওয়েব, এটার ওয়েব লেখা এই জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা ওয়েবই ধরে নেই। থ্রু দ্য ওয়েব পারসেপশন, ওয়েব রিনফোর্সমেন্ট, লংলিটিউডাল ওয়েব রিনফোর্সমেন্ট, লংলিটিউডাল তো এটা, আর থ্রু দ্য ওয়েব ডেস্টিনেশন। আচ্ছা, এই হুকটা ধরো, এই যে হুকটা আমরা আঁকাইছি না, এই হুকটার লেন্থ হবে 2D। ডি মানে হচ্ছে এইখান থেকে এতটুকু। আচ্ছা যাক, এগুলো হচ্ছে ক্যালকুলেশনের বিষয়, এগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমার একটু অবশ্যই দেখে তোমাদের জানাতে হবে। আর এটার নাম হচ্ছে ওয়েব লেখা, কিন্তু আসলে ওয়েব না। আমাদের আবু হোসেন স্যার আরেকটা জিনিস পড়াইছে, স্যার যদি স্যার ভাই এই ক্যালকুলেশনটা করব কিভাবে? শেরলের। যে ওই যে 2D যে ক্যালকুলেশনটা বললেন, হ্যাঁ, 2D যে ক্যালকুলেশনটা বললেন ওইটা করব কিভাবে? আচ্ছা, ধরো আমার হচ্ছে ডি মানে ডায়ামিটার, এইটা 16 মিলি ডায়া আছে। হ্যাঁ, এই যে এই ডায়াটা যেটা আছে 16, ধরো 16 মিলি ধরে নিছি আমরা, আমরা জানি না কত, এটা ক্যালকুলেশন করে বের করা লাগবে। হ্যাঁ, তাহলে 16 মিলি যদি ধরি তাহলে ডায়া ইন্টু 2, 16 মিলিমিটারে ভাই যদি, ওটা কি ক্র্যাঙ্ক বার? না না, এটার ক্র্যাঙ্ক বার কয় না, এটার WEB লেখা। হ্যাঁ, কিন্তু এটার আরো একটা সুন্দর নাম আছে, এটার নাম আমার এখন মনে পড়তেছে না, আমি তোমাদের গ্রুপে জানাই দিব একটু পরে। আচ্ছা আচ্ছা। ধরো এই যে যেটা আছে, এই যে যেটা আমরা দিছি, মানে একটা রড থেকে একটা রডের টানা, এই টানাটা হচ্ছে এই হুকটা যেটা আছে, এই হুকটা হবে 2D। 2D কিভাবে? তার মানে ডায়ামিটার 2 গুণ, তার মানে হবে 32 মিলিমিটার। তাহলে এইখান থেকে এতটুকু 32 মিলিমিটার আসতে হবে, একটু ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এই গেল একটা। এগুলো এটা আবার বিভিন্ন, ধরো এটাকে যদি আমরা কপি করি, সিও এন্টার কপি, কপি যদি করি, ধরো আমার এই এই জায়গায় একটা বসাই দিয়েছে F8, তারপরে এই জায়গায় একটা, এগুলো কতটুকু দূরে দূরে আসবে এগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে, বুঝছো? ভাই এটা দুই সাইড, দুই মাথায় বাঁকা হয় না? হ্যাঁ হ্যাঁ, 2 মাথা বাঁকা হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে এইভাবে তোমরা হচ্ছে এটা 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 আঁকাবা। তাহলে বাকি যেটা আছে, বাকি এই পাশে যেটা আছে, এটা কলাম দিয়ে দিবা জাস্ট। আমি এই জায়গা থেকেই দেখাই তোমাদের, দেখাইলে পর আঁকাইলে সুবিধা হবে। ধরো, কোথায় গেল, ধরো এই যে এটা এই পাশে যে কলামটা আছে, তাহলে এটা যে আমরা যেভাবে কলাম আঁকাইছি কলামের মতো, এটার একটা বাউন্ডারি এলিমেন্ট। হ্যাঁ, তাহলে বাউন্ডারি এলিমেন্টের মধ্যে আমাদের এই যে কয়টা রড লাগবে না লাগবে ইটেস বলে দিবি, ইটেস বলে দিলে আমরা এইভাবে আঁকাইতে পারবো। তারপরে এইটা যেটা আছে এটারও বাউন্ডারি এলিমেন্ট কয়, কিন্তু এটা হচ্ছে তোমার ওয়ালের মতো বাউন্ডারি এলিমেন্ট, আর এটা হচ্ছে কলাম বাউন্ডারি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলোর মধ্যে কতগুলো রড লাগবে, কি লাগবে না লাগবে সবগুলো ইটেস থেকে আইনা তুমি হচ্ছে সরাসরি বসাই হয়ে যাবে ডিটেলিং করে। তাহলে এবার এবার এদিকে এটা এটা কি তুমি এই দুইটা কি আঁকাইতে পারবে না? মোটামুটি কেমন আঁকাইবা তারপর আমি দেখাই দিতেছি, পারবে না কিরকম? কি কি আঁকাইতে হবে ভাই? ধরো এই যে এই এই একটা তো আমরা আঁকাইছি তাই না, হ্যাঁ হ্যাঁ, এখন এই দুইটা কি আঁকাইতে পারবে না? পারবো আঁকানো ভাই। যাবে। হ্যাঁ, কিন্তু তারপরও আমি দেখা দিতেছি কি আমরা আরো সহজ আঁকাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ধরো এই যে এইটার মধ্যে আঁকামো এল এন্টার, আমার এই জায়গায় একটা, ধরো 10-12 ইঞ্চি একটা আছে, 12 ইঞ্চি এন্টার। তাহলে আমি একটা পয়েন্টে নিব, এদিকে ধরো 12 ইঞ্চি, এটা বাউন্ডারি এলিমেন্ট। হ্যাঁ, তাহলে 12-12 নিলে আমার মাঝে কত থাকে, মাঝে আমরা নিয়েছিলাম 12 তাই না, তাহলে এদিকে 24। বুঝছো কিভাবে হিসাবটা করলাম? হ্যাঁ। 24 হলে তো এইখানে আসলে তো একটু একটু ব্যাখ্যা হয়েছে না, ঝামেলা হয়েছে বুঝলে। তাহলে আমরা আবার করবো এল এন্টার, এদিকে যেমন 12, F3টাকে অন করলাম, F3 অন করলে 12 ইঞ্চি, এদিকে যেমন কত 12, এদিকে আসমো 36, যদি 20। 24 আসে তাহলে মিলবে। হ্যাঁ, তাহলে 36, 3 12 36, বুঝছো না? হ্যাঁ এদিকে 12, আর এদিকে হচ্ছে মিলে। ঠিক আছে, বুঝছো না? জি।
তাহলে এখন এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এগুলারে এই যে এটা এই রডটা আমার এটার ভিতরে চলে আসবে। এর আগে আমার এই জায়গায় রড টাকাইতে হবে। রড টাকাইলে আমরা কি করবো, 1.5 ইঞ্চি করে কভারিং নেবো। তাহলে আমরা অফসেট নিলাম, অফসেট কত, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দেওয়াই আছে। তাহলে আমরা এটাকে 1.5 ইঞ্চি চাপাইলাম, এটাকে 1.5 ইঞ্চি চাপাইলাম, এটাকে 1.5 ইঞ্চি চাপাইলাম, এটাকে 1.5 ইঞ্চি চাপাইলাম। কি করছি বুঝছো? জি। এবার ট্রিম যদি করে দেই, ট্রিম যদি করে দেই, ট্রিম করে দিলে হলো না? এবার এক্সটেন্ড করে দেই, এই দুইটা পয়েন্টে মিলাই দেই, এক্সটেন্ড এক্স এক্সটেন্ড। আচ্ছা এটা ঠিক আছে। এই জায়গায় একটা ট্রিম বাকি রয়েছে, ট্রিয়ার নিলাম, ট্রিম করে দিলাম। কারণ আমরা যেটা করবো এই জায়গাতে একটা একটা সার্কেল নিয়ে যাবো, তাহলে এটাকে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর এক্সপোর্ট। এক্সপ্লোর করে আমি একটারে কপি করবো, সি ও এন্টার কপি, কপি করে মাঝের পয়েন্টে সিলেক্ট করলাম, F8। আমি এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, ধরো এটা সেন্টার পয়েন্টে দিলাম। আর এটার অ্যারে করবো, এ আর অ্যারে পাতেরে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? ধরে নিলাম 6 ইঞ্চি, এগুলো আসবে যদি। এন্টার চাপলাম, আবার স্কিপ, অ্যারে পাতেরে এই পাত 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার গেল। এখন এটারে কি করতে পারি, এটার আমি সিমিলারলি মিরর করতে পারি। তাহলে এই মিরর যদি করি, এটা হচ্ছে মিডল পয়েন্ট, তাহলে আমি যদি মিরর করি এই পয়েন্টে গেল। বুঝছো কি করলাম? এখন আমার এই রডগুলাই, যে এই রডটা যেটা আছে, এইটা আর এইটা, এটা যদি মুভ করলে তো হবে না, আমরা এটা ধৈর্য দিকে নিয়ে চলে আসি। F8, F8 ধৈর্য চলে নিয়ে আসলে আমার এই পয়েন্ট পর্যন্ত যাবে। তাহলে এইটাও আমার এই পয়েন্ট পর্যন্ত যাবে। F8 চাপলাম, F8। আর এটার আমরা ধৈর্য দিকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা কি করলাম দেখ, তোমরা কি বুঝছো? হ্যালো? আমি বুঝছি, বাট এটা কি জন্য নিলাম ভাই? এই শেয়ার ওর মধ্যে ইয়া করা। হ্যাঁ, শেয়ারল হচ্ছে, এইটা হচ্ছে বাউন্ডারি এলিমেন্ট, মানে এই জায়গায় একটা কলামের মতন এক্সট্রা টরশনের কারণে এই বাউন্ডারি এলিমেন্টটা আসে। আমি আবার সুন্দর করে বলি, ধরো মনে করো একটা যে কোনো ওয়ালের, তুমি যদি ওয়ালটা শুধু একটা ওয়াল রাখো, ওইটারে তুমি চাইলে ঘুরায় ফেলতে পারবে না। হ্যাঁ যদি দুই পাশে দুইটা সাপোর্ট দিয়ে দাও, ধরো এই দুই পাশে এরকম দুইটা কলামের মতো দিয়ে দাও, তাহলে ঘুরাইতে কি ওইটা থেকে 4-5 গুণ বেশি শক্তি লাগবে না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য এই বাউন্ডারি এলিমেন্টগুলো দেওয়া লাগে। আর বাউন্ডারি এলিমেন্টগুলো কখন দেওয়া লাগে, এটা তোমার হচ্ছে যখন আমরা শেয়ার অয়েলকে বসায় পিয়ার লেভেল অ্যানালাইসিস করি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ম্যাশ করি। ম্যাশ মানে হচ্ছে কাটি শেয়ার অয়েলটারে বিভিন্ন পয়েন্টে, কাটটা আমরা ইটেপসে যেটা করি আর কি। করার পর আমরা দেখি যে কতটুকু রেনফোর্সমেন্ট লাগবে, কি লাগবে না লাগবে, ওই আমাকে বলে দেয় রিপোর্টের মধ্যে, যে এখানে বাউন্ডারি এলিমেন্ট নিডেড। পরে আমরা বাউন্ডারি এলিমেন্ট অ্যাসাইন করি, হ্যাঁ। যদি কোনো সুযোগ হয় তাহলে ওটাও দেখাই দেবো ইটেপসের মধ্যে কেমনে করি। আচ্ছা তাহলে ভাই। আমার এগুলো তো রড, এই রডটার এই যে কলামটা, এটারে কি জয়েন্ট করতে হবে না? হ্যাঁ। তাহলে জয়েন্ট যদি না করি, যদি একসাথে না মিলাই দিই, তাহলে তো আমার এটা একটা বাহিরের অংশ হয়ে গেল, তাই না? এখন এটাকে জি জি। মিলানোর জন্য এই রডটাকে এটার ভিতরে ঢুকাই দিয়া, তারপর হচ্ছে এদিক দিয়ে আবার এই যে এই রডগুলো যেটা আছে, এটা আমরা এক্সপ্লোর করি, এক্সপ্লোর। এই একটা আর এই একটা ধরো আমি কপি করবো, এই একটা আর এই একটা কপি করবো, কপি। এটা এক্সটেন্ড হয় নাই, দেখি এক্সপ্লোর, কপি কপি। তাহলে আমরা যেটা করতে পারি, এই জায়গায় আরেকটা রড এইভাবে দিয়ে দিতে পারি। বুঝছো? হ্যাঁ এখন তো বুঝছো তাই না? তাহলে আমার এক পাশে হইলো, এখন আরেক পাশে করার জন্য আমরা কি করবো, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলে আমার এইটারে পুরোটারে মিরর করবো, কত কেমনে? তো সবগুলো সিলেক্ট করে সিলেক্ট করে মাঝখান মিররে থেকে, ক্লিক করলাম, মিরর ক্লিক করে মাঝখানে। সেন্টার পয়েন্ট থেকে একদিকে টান দিলে হবে। গুড। তাহলে আমরা এই যে এই জায়গায় যে জায়গায় মিলে নাই, এই যে মিলে নাই, এটা আমরা এইদিকে টাইনা ভিতরে নিয়ে আসবো, তাই না? তাই তো? জি জি। তাহলে আমরা এই ধারে টাইনা এদিকে নিয়ে এসে ওই যেগুলো আসলে অ্যালাইনটা তুমি টাইনা এদিকে দিতে পারো। এইভাবে, ঠিক আছে? বুঝছো না? হয়েছে না? হ্যাঁ। কোনো সমস্যা আছে বলো তো আবার একটু, এটা কি আঁকাইতে পারবা কিনা? পারবো ভাই। আমি পারবো, একদম চেষ্টা করলে ক্লিয়ার না পারবো। মোটামুটি? জি। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার লিফট করে যেটা হয়, লিফট করে এরকম সেম হবে, যেমন এইদিকে বাইরে যাবে বেশি, এদিকে বাইরে যাবে বেশি, তারপরে এর মাঝে যে জায়গা হবে এরকম একটা জায়গা। এখন স্প্যান্ডাল আছে, হ্যাঁ, শেয়ারওয়াল দুইটাকে একসাথে কানেক্ট করে, স্প্যান্ডাল রেনফোর্সমেন্ট, এগুলো নিয়ে হিউজ পড়াশোনা আছে।
এই স্প্যান্ডাল নিয়ে আমি ওই দিনকে একটা নিজের লেকচার শিটও বানাইছিলাম। দেখো এই জায়গায় যেটা আছে, এই যে এই জায়গায় এই যে ইটেপস এরকম একটা রেজাল্ট দিবে, হ্যাঁ, যে বাউন্ডারি ইয়ে হবে নাকি, স্প্যান্ডাল লাগবে কিনা। আমরা এই যে ইটেপস এইভাবে ক্যালকুলেশন করলে যদি ফেল হয় তাহলে স্প্যান্ডাল দিতে হবে। তাহলে স্প্যান্ডাল ফেল কি, যেমন এটা একটা শেয়ার ওয়াল আর এটা একটা শেয়ার ওয়াল, দুইটা শেয়ার ওয়ালকে বিমের মতন একটা মানে সেম টু সেম বিমের মতো ওই জায়গায় লংলি মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট থাকবে, আর একটা হচ্ছে ভিতর দিয়ে এরকম খাড়াখাড়িভাবে রেনফোর্সমেন্ট দিতে হবে। বুঝছো? জি জি। এই জিনিসটা একটু বুঝতে একটু ক্রিটিক্যাল। আবার আবার বলি, তুমি দেখো এই যে এটা একটা শেয়ার হল, হ্যাঁ, এই যে এই পয়েন্টটা আমি একটু কলম নেই, এটা একটা শেয়ার হল, হ্যাঁ, আর এটা একটা শেয়ার হল, এই দুইটা শেয়ার হলকে কানেক্ট করছে একটা বিম দিয়ে। তাহলে এই বিমটা এটা হচ্ছে ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজন্টাল, তাই তো? বলছি না ঠিক? হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, তারপরে এই যে একটা রড দিছে না ভিতর দিয়ে, এই যে ঢুকাই দিল, এই রডটা হচ্ছে এইরকম বিম আকৃতির হবে, এই যে এরকম বিম আকৃতির, বুঝছো? বিম বিম মানে ভিতরে ঢুকাই দিতে হবে, ঢুকাই দিয়ে এই শেয়ারের ভিতর ঢুকবে, এই শেয়ারের ভিতর ঢুকে পরে মনোলিথিক কাস্টিং, মানে একদিনে কাস্টিং করতে হবে সবটা পুরাটা। এটা এরকম মনোলিথিক কাস্টিং, স্ল্যাব কিন্তু অলওয়েজ মনোলিথিক কাস্টিং করতে হবে। তাহলে এই যে ইটিএফস এরকম ডাটা দিবে, স্টোরি 1 স্টোরি 2 এরকম ডাটা দিবে, এতটুকু রেনফোর্সমেন্ট দরকার, এই জায়গায় তোমার স্প্যান্ডাল রেনফোর্সমেন্ট এতটুকু দরকার, এগুলো বাস্তবে দেখতে এরকম হয়, বুঝছো? দেখো এই জায়গায় বাস্তবে এই যে একটা শেয়ারওয়াল কানেক্ট করছে কি, এই যে এই একটা রড দিছে আবার ভিতরে এইভাবে ঢুকাই দিছে, বুঝছো? খুবই কঠিন জিনিস। কঠিন জিনিস কিন্তু, হ্যাঁ, এগুলা এটার ক্যালকুলেশনটা ইটেপসে যখন করবা তখন তোমার মজা লাগবে, আল্লাহ এত সুন্দর জিনিস একটা শিখে ফেললাম। তো যাই হোক, এটা থাক আপাতত স্প্যান্ডাল এই পর্যন্তই। স্প্যান্ডালের এইগুলো বিষয়গুলো, এই যে ধরো আমরা ইটেপস থেকে এইগুলো রিপোর্ট পাই, হ্যাঁ, এটা কত দূরে করছে, এর মান কত, এফসির মান কত, তারপরে এফও এর মান কত, তারপরে এই জায়গায় দেওয়া হয় বলে দিছে এই জায়গায় স্প্যান্ডাল লাগবে না, রেনফোর্সমেন্ট এরিয়া কত, শেয়ার কত, ম্যাক্সিমাম মোমেন্ট কত, ম্যাক্সিমাম মোমেন্ট কই রেনফোর্সমেন্ট এরিয়া এটা, আর ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে শেয়ার বেরিয়েছে, শেয়ার কম্বিনেশন, স্প্যান্ডাল কম্বিনেশন, এই জায়গায় মোমেন্টারি ডিজাইন ক্যাপাসিটি কোড, মোমেন্টে মনে হয় আরেকটা নিচে 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 আচ্ছা, মোমেন্টের শিটটা এই জায়গায় আসে নাই, আরও 2-3 পেজ আছে, মানে 4-5 পেজ এরকম একটা শিট বের হয়। ওই জায়গায় এরকম লেখা থাকে তোমার টেবিল আকারে, এই জায়গায় যেমন শেয়ার ডিজাইন থাকে ওই জায়গায় থাকে মোমেন্ট ডিজাইন, এরকম থাকে, বুঝছো? স্প্যান্ডাল ডিজাইন, তাহলে স্প্যান্ডালের আবার কিছু জেনারেল বিষয় যদি আছে এই জায়গায় এগুলো নিয়ে বলছে, যেমন এলএন মানে নমিনাল লেন্থ হবে 4 ফিট, 4 ফিটের নিচে হইতে পারবে না, হাইটও 4 ফিট হইতে হবে, বুঝছো? এই জায়গায় তারপর আবার তোমার এল এবং এইচ এর পার্থক্য 1 এবং 2 এর এইরকম একটা ওরা কন্ডিশন দিয়ে দিছে যে এটা 1-এর থেকে মানে 2-এর থেকে বড় হইতে পারবে না, সো দ্যাট আমি দ্য বার রিকোয়ার্ড, তো 2 হচ্ছে বড় আর 2-এর সমান, আর 1 এর মাঝামাঝি হইতে হবে, 1 এবং 2 এর, বুঝছো? এটাই তো বলছে নাকি? জি জি। 2 দুই হচ্ছে ভাগ বড়, দুইয়ের থেকে ছোট হইতে হবে ভাই। হ্যাঁ দুই হ্যাঁ হ্যাঁ পিক্সেল হতে হবে। হ্যাঁ, 2-এর সমান বা 2-এর ছোট হইতে হবে আর 1-এর থেকে বড় হইতে হবে, এটা বলছে, এর মাঝামাঝি যা হবে তাই, বুঝছো না এর পার্থক্যটা, রেশিওটা। তারপরে এই জায়গায় যেগুলো ইটেপস থেকে নিচ্ছে, সব ইটেপস থেকে নিচ্ছে, এই যে কোডের বিভিন্ন কোডের মধ্যে এগুলো আরো বিস্তারিত বলা আছে, এই কোডের ভিতরে ঢুকলে এগুলো এসিআই কোডটা কিনা ফেলবা যদি না থাকে, যদি যার এই স্ট্রাকচার নিতে ইচ্ছা আছে, আর যাদের নাই তারা দরকার নেই, তারা এই কোডগুলোর ভিতরে এইগুলো আরো বিস্তারিত অনেক সুন্দরভাবে নোট আকারে দেওয়া আছে। তারপরে তারানাথ স্যারের একটা বই আছে, ওই জায়গায় ওইটা পড়তে পারো, ওইটা আরো অস্থিরভাবে বলা আছে সব কিছু। আর 700-800 টাকা নিবে, ডিপার্টমেন্ট এগুলো পড়ায় না, হ্যাঁ। তাহলে ভাই অটোকেট করতে গেলে তো ই ট্যাপস এর অনেক কাজ আছে। হ্যাঁ, ইটেপসের অনেক কাজ আছে, কিন্তু তুমি যখন ডাফটার হবার, অটোকেটের কাজ কি, যা ডাফটিং করা শুধু, মানে ওরা হচ্ছে এই ফিগার আঁকায় দিবে। তুমি জি। যখন ডাফটার হবা, ডাফটার হিসেবে জব করবা, তখন তোমার ওগুলো জানার দরকার নেই, তখন তোমাকে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে, সে তোমাকে এরকম রিপোর্ট দিবে, তোমার ওই রিপোর্ট বুঝে বুঝে তোমার ডাফটিং করতে হবে। ওর কামই হচ্ছে রিপোর্ট রেডি তাও করে তো দেওয়া। ভাই শেখাই লাগবে, কারণ হ্যাঁ, রিপোর্ট তো বুঝতে আবার শিখতে হবে। রিপোর্ট বুঝতে হলে অবশ্যই শিখতে হবে। ধরো এই যে কয়দিন আগে তোমার হচ্ছে এই যে আমি তো মাঝে মাঝে জবের ইন্টারভিউ এখনও দিই, যদিও একটা ছোটোখাটো জব করতেছি, তোমার হচ্ছে এই যে কী জানি কয়, এই উত্তরাতে একটা কোম্পানি, ভালোই কোম্পানি, ওই জায়গায় আমি হচ্ছে এই ডাফটিং, ওরা হচ্ছে ডাফটিংয়ের জন্য লোক নিবে, কিন্তু মেয়েদের বেশিরভাগ বললো আগ্রহ করার জন্য, ছেলেদেরও নিবে। তারপর আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর বিস্তারিত ওই জায়গার অভিজ্ঞতা হচ্ছে যে ওরা হচ্ছে তোমার এই যে শুধু খালি অটোকেট জানলেই ওরা নেয় না, কিন্তু অটোকেটের উপরেই তোমার কাজ, তোমাকে জানতে হবে স্ট্রাকচার, জানতে হবে বিএনবিসি কোড, জানতে হবে তোমার এসিআই কোড, এগুলো জানার পর যদি ট্রান্সপোর্টে হয় তাহলে এসটিএম জানতে হবে,
এগুলো যদি জানো তাহলে আলটিমেটলি তোমার জব হইবে। আর এগুলো যাই না, বুয়েটের পোলাপাইন বৈশা রয়েছে, তারপরে কুয়েটের পোলাপাইন বৈশা রয়েছে, ওরা যাই না বৈশা রয়ে অ্যাপ্লাই করতেছে, আবার ওদের বুয়েট টুয়েট নাম শুনলেই মনে করো পটক দিয়ে নিয়ে নেয়, আর যে জায়গায় ড্যাফোডিলে কোনো পাত্তাই নেই। ভাই আমরাও পাবো ভাই, আইবিটা আসুক। তাহলে ভাই ড্যাফোডিলের কি হবে ভাই? ড্যাফোডিলে কি যে হবে বেরো, খালি বুঝবা আস্তে আস্তে খেলাটা। ভাই এমন করলে বেরিয়েও মনে হয় ভাই, যে ভয়তে হইতেছে। না ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই, বেরোইলে আরো তুমি যখন টাকা কামাবে তখন দেখবে তোমার মন অনেক বড় হয়ে যাবে, তারপরে শান্তি লাগবে, আত্মতৃপ্তি লাগবে। আর যদি ইনশাআল্লাহ। টাকা না কামাইতে পারো তাহলে খালি ডিপ্রেশনে ভুগবে। আর তখন একটা কাজ করতে পারো, এটা যদিও একটু ফানি, তখন তুমি হচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখে বড় লোক দেখে বিয়ে করে ফেলো। হ্যাঁ ভাই, গুলশানের। গুলশান তো আবার বেশি হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক ভাই আছে। একটা বিল্ডিং এর আর কি কি বের করা লাগতে পারে?